ঢাকা দখলের গোপন প্রশিক্ষণ, মেজর সাদেকের রহস্য ফাঁস। সম্প্রতি সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদেকুল হক সাদেককে, যার বিরুদ্ধে উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নির্বাচিত ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার বিস্ফোরক অভিযোগ। সেনা সদরের তরফ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মেজর সাদেকের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিং এ সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, মেজর সাদেক বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে আছেন। অভিযোগের তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথায় কি প্রশিক্ষণ? গোয়েন্দা সূত্র জানায়, রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাঞ্চল এলাকায় 2025 সালের জুন-জুলাই মাসে কয়েক দফায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাছাইকৃত প্রায় 400 ক্যাডারকে গোপনে সামরিক ধাঁচের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে 8 জুলাই ভাটারা থানার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্ল্যাক অপ স্টাইল প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মূল তত্ত্বাবধানে ছিলেন মেজর সাদেক। তাকে সহায়তা করেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার এএসপি সুমাইয়া জাফরিন। দুজনই অভিযোগের সময় নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রাজনৈতিক যোগাযোগ ও কলকাতা লিঙ্ক। তথ্য বলছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সরাসরি কথা বলতেন সাদেক ও সুমাইয়া। প্রশিক্ষণের পুরো পরিকল্পনা কলকাতা থেকে নির্দেশনা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহায়তা করেছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সেনা গোয়েন্দারা ধারণা করছেন, এসব প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল ঢাকায় আরেক দফা সহিংসতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি, যার লক্ষ্য বর্তমান সরকারকে চাপের মুখে ফেলা বা ভেতর থেকে উৎখাত করা। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।